কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হতে লাগুক। এখানে আমি মাছটাই নুন হলুদ মাখিয়ে, কুচে মাছ ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করে রেখেছি অনেকক্ষণ। এবার মাছে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে মাছটা মাখিয়ে আগে মাছটা ভেজে নেব। কুচে মাছটা সবাই খায় না, সবাই জানেও না কীভাবে রান্না করতে হয়। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, দেখলে ভালোই লাগবে আর করে খাবে। বাচ্চাদের জন্য কুচে মাছ খাওয়ানো খুব উপকারী, কারণ রক্ত হয় কুচে মাছে। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, অল্প একটু নুন দিয়ে দিলাম তেলের ভিতরে, তাহলে মাছ ভাঙবে না। যে কোনো মাছ ভাজতে গেলে আগে একটু তেল দিতে হয় তেলে, তাহলে আর মাছটা ভাঙবে না। ওই জন্য আমি সবসময় জন্য মাছ ভাজতে গেলে আগে তেল দিই, তেলে একটু হালকা নুন দিয়ে নিই। মাছটা আমি তেলে দিয়ে দেবো। এই মাছ একবারেও দেওয়া যায়, পিস পিস করে মাছ দেওয়া না, কারণ এই মাছ খুব একটা রয়েছে বাজে লাগে না। আমি তাহলে করে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা ভাজা যায়। অন্য মাছের মতন এই মাছ ভাজা লাগে না। একটু দেওয়ার সাথে সাথে তখন কালার এসে হচ্ছে মাছের, অল্প করে একটু ভেজে নিতে হবে। মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো মাছের কালারটা কেমন এসে গেছে। এইরকম এই মাছ বেশি ভাজা লাগে না, হালকা ভাজতে হবে না। ওই মাছ কড়া করে ভাজা লাগে না। এই জন্য মাছ আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে দেবো। তেলে দিয়েই হালকা একটু চাপা দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যায়। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখো মাছের কালারটা কত সুন্দর এসে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম, এতে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না। তেল গরম হয়ে গেছে, আমি জিরে দিয়ে দিলাম। তেলে অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু হালকা নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার পেঁয়াজটা হালকা নেড়ে নিয়েছি। এইবার আমি আদা আর জিরে বাটাটা দিয়ে দেবো। আদা জিরে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি পেঁয়াজ আর রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুন পেস্ট করে দিয়ে দিলাম। এবার একটু আমি হালকা করে মশলাটা কষিয়ে নেবো ভালো করে। একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার হলুদ নুন এটা দিয়ে দেবো। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষিয়ে নেব। এটা একটু জল দিয়ে দেবো, জলটাই দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে মশলায় তেল ছেড়ে দেয়। মশলা কষানো না ভালো হলে রান্নায় টেস্ট হয় না। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা পুরো মশলা এমনভাবে কষিয়ে নিচ্ছে তেল ছেড়ে দিয়েছে। এরকম করে তেল ছেড়ে দিলে বন্ধুরা বুঝবে যে মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখো তেমন তেল ছেড়ে দিয়েছে। এইবার কষিয়ে নেবো। এবার মাছটা দিয়ে দেবো, দিয়ে আর একটু আমি কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে দেবো আর একটু। এই মাছ ভাঙবে না, কুচে মাছ কখনো ভাঙবে না। আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকম করে বন্ধুরা করে দেখবে, রান্না খুব সুন্দর লাগে খেতে। কেউ ভিডিও দেখতে দেখতে প্লিজ একটু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। দেখো বন্ধুরা এই মাছ দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। দেখো কেমন তেল ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা ভালো করে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এই মাছ কখনো ভাঙবে না। আর কেউ পুরো ভিডিওটা দেখতে দেখতে হাত ভিডিও দেখতে দেখতে কেউ সরে যাবে না। পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, দেখে কমেন্ট করবে বন্ধু যে বন্ধু তোমার পুরো ভিডিওটা দেখে দিয়েছি, আমি অবশ্যই তোমাদের ভিডিও দেখে দেবো। দেখো কত সুন্দর কালার এসে গেছে। এইবার আমি এই মশলা করেছিলাম, ওই বাটির জলটা আমি ধুয়ে রেখেছি, সেই জলটাই আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে। বন্ধুরা কেমন হচ্ছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো বন্ধুরা মাছের কেমন, দেখো চারি চারি তেল ভেসে উঠেছে।
তেল বেশি উঠেছে, মাছটা রান্না হয়ে গেছে। আর 2 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। রান্নার একটা ফুট আছে, সেই ফুটটা এখন আসেনি, ফুটটা আসলেই নামিয়ে দেবো। ছাই গরম মশলার গুঁড়ো এইটা আমি দিয়ে দিলাম। পুরো খেতে পুরো মাংসর মতন লাগে, খেতে পুরো খুব সুন্দর লাগবে। বন্ধুরা একদিন করে এরকম করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। ফুটে এসে গেছে, আর মাছ হয়ে গেছে, মাছের চাল এবার আমি নামিয়ে দেবো। দেখো তেল কেমন বেশি উঠেছে, রান্নার ফুটটাও এসে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই দেখো মাছটা কেমন, দেখো সব পুরো মাছগুলো পিস পিস রয়েছে। এটা হলো কুচে মাছ বন্ধুরা, কেউ যদি বুঝতে না পারো বারবার করে বলছে, এটা হলো কুচে মাছ। দেখো পুরো মাছটা পিস পিস রয়েছে। দেখ কেমন হয়েছে বলো। দেখো কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করবে, আমার পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।